হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। এবারে ঈদের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করেছে ই পেমেন্ট সিস্টেম বিকাশ। ক্যাশ টাকা বহনের ঝুঁকি কমিয়ে নিরাপদে যেমন ক্রেতারা বিল পে করতে পারছেন, তেমনি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারও পাচ্ছে নানা সুযোগ সুবিধা। ঈদ আনন্দের সাথে জড়িয়ে থাকে পরিবার প্রিয়জনের জন্য কেনাকাটা। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে ঈদ আমেজ। পছন্দের ফ্যাশন হাউস, জুতোর দোকান, ইলেকট্রনিক পণ্য বা অ্যাক্সেসরিজ, এই শেষ সময়টাই সবাই বেছে নিচ্ছে নিজের জন্য সেরাটুকু। রমজান এবং ঈদকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যে গতি বাড়ে কয়েক গুণ। আর এই সময়টায় অনেকেই ক্যাশ টাকা বহনের ঝুঁকি এড়াতে আগ্রহী থাকেন ডিজিটাল পেমেন্টে। অনলাইন পেমেন্টে অনেক ধরনের ডিসকাউন্ট থাকে অ্যান্ড এভরিথিং, সব কিছু নিয়ে আমি অনেক কমফোর্টেবল ফিল করি অনলাইন পেমেন্টে। বর্তমানে আমাদের বিভিন্ন ডিসকাউন্ট অফার চলতেছে, যেমন বিকাশেও ক্যাম্পেইন চলতেছে, পেমেন্টের মাধ্যমে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঈদ কেনাকাটায় এই সময় বাড়তি স্বস্তি দিচ্ছে বিকাশ। পোশাক থেকে শুরু করে যানবাহনের টিকিট, প্রায় সব কেনাকাটাতেই বিকাশ পেমেন্টে থাকছে নানা অঙ্কের ছাড়, মিলছে ক্যাশব্যাক অফারও। দেশের 49টি ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে সহজেই অ্যাড মানি করা যায় বিকাশ ওয়ালেটে। পাশাপাশি পে লেটার সেবায় পণ্য কিনে আছে, পরে দাম পরিশোধ করার মতো সুবিধাও। এই সময় মানুষ প্রচুর কেনাকাটা করে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, এর জন্য বেশ কিছু কেনাকাটা হয়। তো এই সময়টায় মানুষ যাতে ক্যাশলেস লেনদেন ব্যবহার করতে পারে, সেই জন্য বিকাশ থেকে আমরা পেমেন্টের উপর বেশ অনেক রকম অফার দিয়ে থাকি। এর মধ্যে ডিসকাউন্ট আছে, এর মধ্যে ক্যাশব্যাক আছে, কুপন অফার করা হয়। এবছর 4000 টাকার মতো একজন গ্রাহক ব্যবহারকারী আমাদের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারবেন। ঈদের ছুটিতে অনেক কিছু স্থবির হলেও সালামিয়ার প্রিয়জনের কাছে বিকাশে টাকা পাঠানোর সব সুবিধা থাকবে প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। শপিং প্লেস ঘুরে সময় নষ্ট না করে যারা সহজেই ঈদের কেনাকাটা সারতে চান, তাদের জন্য বেস্ট অপশন অনলাইন প্ল্যাটফর্ম। ঈদকে সামনে রেখে শেষ সময়ে অনলাইন বিক্রেতারা যেমন পার করছে ব্যস্ত সময়, তেমনি কিন্তু ক্রেতারাও ঝুঁকি ঝামেলা এড়াতে দ্বারস্থ হচ্ছেন অনলাইন উদ্যোক্তাদের কাছেই। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদ এলেই কয়েক গুণ বাড়ে কেনাকাটা। বিক্রেতাদেরও যেন দম ফেলার ফুরসত থাকে না ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে যানজট, মার্কেটের ঝক্কি আর সময়ের টানাপোড়েনে যাদের যাওয়া হয় না শপিং মলে, তাদের ভরসা অনলাইন মার্কেটপ্লেস। উদ্যোক্তাদের পণ্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনার সুযোগ আছে। লেদার অ্যাক্সেসরিজ শপ গুটিপা, যার স্বত্বাধিকারী তাসলিমা মিজি। তার উদ্যোগের শুরুটা 2016 সালে একটি ফেসবুক পেজের মাধ্যমে হলেও এখন আউটলেট সহ বিদেশেও বিক্রি হচ্ছে তার পণ্য। অবশ্য অনলাইন এবং অফলাইন দুদিকেই পাচ্ছেন ভালো সাড়া। আমরা একটা ফেসবুক পেজ দিয়ে প্রথমে আমরা কাজ শুরু করি, তো আস্তে আস্তে আসলে ব্র্যান্ডিংটা ম্যাচুরিটি পেতে থাকে। অনলাইনে আমরা এবার অবশ্যই অনেক ভালো সাড়া পাচ্ছি, পাশাপাশি আমাদের অফলাইনেও লোকজন আসছে, আমাদের লোকজন তারা পছন্দ করছেন আমাদের ব্যাগগুলো দেখছেন। আমাদের প্রচুর রিপিট কাস্টমারও আছে, যারা আগে কিনেছেন তারা ঈদের সময় তারা আরও নতুন নতুন কালেকশনের জন্য ওয়েট করছিলেন। তা আমরা ঈদে বেশ কয়েকটা নতুন কালেকশন এনেছি। তার মতো আরও অনেকেই তাদের পণ্যের পসরা সাজিয়েছেন উৎসব কেন্দ্রিক বাজারে। প্রত্যেকেরই আছে নিজস্ব অনলাইন পেজ বা ওয়েবসাইট। অনলাইনের পাশাপাশি আমরা এই সবগুলোকে লোকাল মার্কেটে ইনফ্লুয়েন্স করার জন্য এই সবগুলো আমাদের এখানে দেওয়া, যাতে করে মানুষ অনলাইন ছাড়াও ফিজিক্যালি এসে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারে। এগুলো মেইনলি আমাদের অনলাইনে প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে বেশি বিক্রি হচ্ছে। এখানে যেমন ভালো সাড়া পাচ্ছি, তেমন অনলাইনে আমরা খুব ভালো সাড়া পাই। ঢাকা ফাঁকা হতে শুরু করায় কেউ কেউ এসেছেন অনলাইনে পছন্দ করা পণ্যটি সরাসরি দেখে শুনে কিনতে। ইফতারের পরে সারাদিন শরীর টায়ার্ড থাকে, সেক্ষেত্রে ইফতার শেষ করে আসা, জ্যাম, তারপরে হচ্ছে বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে একসাথে বের হওয়াটা একটু কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে অনলাইনের কেনাকাটাটা আমি সবসময় প্রেফার করি। লেদার প্রোডাক্ট আমার বরাবরই সবসময় পছন্দ, তো ওদের যে কালেকশানগুলো খুবই সুন্দর, ডিজাইনগুলো বিশেষ করে দেখলাম কয়েকটা। দেশীয় প্রোডাক্টের প্রতি আমাদের একটু নজর থাকে,
সেহেতু প্রথম দিকেই আমি যদি একটু ব্যাগ বা কোনো লেদারের আইটেম আছে তখন গুটিপাতেই আসলে আসি। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের তথ্য অনুযায়ী অন্যান্য সময়ে দৈনিক গড়ে যে পরিমাণ অর্ডার পড়তো অনলাইনে, ঈদের সময়ে সেটা বেড়ে দাঁড়ায় দ্বিগুণে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। গহনা পরতে কার না ভালো লাগে, অথচ অনেকেরই গহনা গায়ে জড়ালে দেখা দেয় লাল লাল র্যাশ, চুলকানির মতো অ্যালার্জির সমস্যা। কি বলছেন এই বিষয়ে বিশেষজ্ঞ, জানাবে এবারে তা। কানের দুল, চুড়ি, গলার হার কিংবা ঘড়ি যাই পরছেন শরীরে দেখা দিচ্ছে অ্যালার্জি। এতে কখনো কখনো গহনা পরার স্থান লাল হয়ে যাওয়া, চুলকানি আর ফুসকুড়ির মতো সমস্যা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে গহনার সংকর ধাতু নিকেলের জন্য হয় এই অ্যালার্জি। যাদের নিকেল বা ইমিটেশনে অ্যালার্জি আছে, দীর্ঘ সময় গহনা পরে না থাকাই উচিত। গরমে ঘাম ও নিকেল মিলে তৈরি করে নিকেল লবণ, যা অ্যালার্জি আরও বাড়িয়ে দিতে পারে। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে ইমিটেশনের গহনা পরলেও খেয়াল রাখুন তা যেন খুব অল্প সময়ের জন্য হয়। গহনা পরে বাহিরে গেলে ঘরে ফিরেই খুলে ফেলুন তা। খুব আঁটোসাঁটো গহনা না পরাই উত্তম। গহনার নিচে খানিকটা ট্যালকম পাউডার দিয়ে নিলে মিলবে উপকার। এই সমস্যা থেকে মুক্তি পেতে কখনো খেয়ে নিতে পারেন অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। অল্প মাত্রার অ্যালার্জির ক্ষেত্রে আংটির মতো ছোট গহনার ভেতরের দিকটায় দিয়ে দিন নেল পলিশের কোট। তাতে ধাতু সরাসরি ত্বকে লাগবে না, অ্যালার্জিক প্রতিক্রিয়াও থাকবে দূরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নারীদের দুহাত ভরে মেহেদির রং জানান দেয় যে কোনো উৎসবের। ঈদ হলে তো আর কথাই নেই। জানাবো এমন কিছু টিপস যা মানলে ঈদে আপনার হাতের মেহেদির রং হবে গাঢ় লাল। যে কোনো উৎসবে নারীরা হাতে মেহেদি পরতে ভালোবাসেন, তবে অনেকেরই ছোটোখাটো কিছু ভুলের কারণে হাতের মেহেদির রং গাঢ় হয় না বা মেহেদির রং দেখায় ফ্যাকাশে। মেহেদি হাতে ব্যবহারের আগে খেয়াল রাখতে হবে হাত যেন পরিষ্কার থাকে, কারণ ময়লা হাত বা মৃত কোষ থাকলে মেহেদির রং ঠিকভাবে বসে না। তাই মেহেদি দেওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে বা ম্যানিকিউর করে নিতে পারেন। মেহেদির রং গাঢ় করার ক্ষেত্রে চিনি এবং লেবুর রস ব্যবহার করতে পারেন, এটি বেশ কার্যকরী। মেহেদি যখন শুকিয়ে যাবে তখন লেবুর রসের সাথে চিনি মিশিয়ে হাতে সেই মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এরপর শুকিয়ে গেলে হাত মুছে ফেলতে হবে। এতে রং হবে গাঢ়, সেই সাথে হবে দীর্ঘস্থায়ী। মেহেদির রং গাঢ় করতে কয়েকটি লবঙ্গ একটি লোহার কড়াইতে নিয়ে চুলায় হালকা আঁচে গরম করুন। এরপর কড়াই থেকে ধোঁয়া বের হলে তার উপর হাত দুটি ধরে রাখুন। এতে মেহেদির রং সহজেই গাঢ় হবে। মেহেদি সবসময় দিতে হবে রাতের ঘুমোতে যাবার আগে, কারণ প্রাকৃতিক মেহেদির রং হতে সময় লাগে 24 থেকে 48 ঘন্টা। আর সারা রাত হাতে মেহেদি রেখে দিলে মেহেদির রং হবে আরও গাঢ়। আর খেয়াল রাখতে হবে মেহেদি শুকিয়ে গেলে তার সাথে সাথে ধুয়ে ফেলা বা সাবান লাগানো যাবে না। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।